সালামু আলাইকুম বন্ধুরা। জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মাউসের গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে। যে শর্টকাটগুলো যদি আপনি জানেন তাহলে আপনি আপনার কাজকে খুব দ্রুত করে নিতে পারবেন। প্রথমে আমরা আপনাদেরকে যেই মাউস শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে, ধরেন আপনার কোনো ব্রাউজার ওপেন করা আছে। এখন এই ব্রাউজার থেকে হচ্ছে আপনি চাচ্ছেন কোনো একটা ট্যাব ওপেন করার জন্য বা কোনো কিছুকে ওপেন করার জন্য। তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা যেই লিঙ্কটাকে ওপেন করতে চাই সেটার উপর হচ্ছে মাউসের কার্সরটা নিয়ে যাই, দেন তারপর মাউসের রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিই। এক্ষেত্রে আমাদের নতুন আরেকটা ট্যাব কিন্তু ওপেন হয়ে যায়। কিন্তু আপনি যদি চান এটাকে হচ্ছে মাউসের শর্টকাট দিয়ে করতে, দেন তাহলে আপনি হচ্ছে যেই লিঙ্কটাকে ওপেন করতে চান নতুন একটা ট্যাবের মধ্যে, আপনি মাউসের কার্সরটাকে সেই লিঙ্কটার উপর নিয়ে গিয়ে আপনার হচ্ছে মাউসের যেই স্ক্রল বারটা আছে সেই স্ক্রল বার যদি আপনি একটা প্রেস করেন তাহলে দেখবেন আপনার নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবে যদি আপনি আপনার নতুন ট্যাবকে আপনি ওপেন করতে চান, দেন তাহলে কিন্তু আপনি অনেক অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত কিন্তু আপনি নতুন একটা ট্যাবকে ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, ২ নম্বর মাউস শর্টকাটটি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি চান আপনাদের কোনো যেই পেজ আছে বা যে একটা ট্যাব ওপেন করা আছে সেটাকে যদি আপনারা এখান থেকে উপরে নিচে নিতে চান, অর্থাৎ আপনারা আপ এবং ডাউন করতে চান, তো বন্ধুরা এই পেজটাকে আমরা যদি আপ ডাউন করতে চাই তাহলে আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে মাউসের স্ক্রল বারটাকে উপরে এবং নিচে নিয়ে যাই। এতে করে আমাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো এটাকে যদি আপনারা মাউস শর্টকাটের মাধ্যমে করতে চান তাহলে আপনারা যে কাজটা করবেন, আপনাদের মাউসের যে স্ক্রল বারটা আছে সেখানে আপনারা একটা প্রেস করবেন। সেখানে যদি আপনারা একটা প্রেস করেন, আপনাদের মাউসের কার্সরের আইকনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি আপনার মাউসটাকে আস্তে আস্তে ড্র্যাগ করে যদি একটু নিচে সরান, অর্থাৎ ডাউন করেন, তাহলে দেখবেন আপনার এই পেজটা কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে, অর্থাৎ নিচ থেকে উপরে যাচ্ছে। এখন আপনি যদি চান আবার উপরে নিতে, তাহলে আপনার যে মাউসটা আছে সেটাকে যদি আপনি উপরের দিকে উঠান, অর্থাৎ আপ করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই পেজটাও কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপ করতে পারবেন। অর্থাৎ আপনি এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার কোনো পেজকে আপ এবং ডাউন আপনি খুব সহজে করতে পারবেন। আপনি চাইলে ফাস্ট করতে পারবেন, স্লো করতে পারবেন, অর্থাৎ আপনি যেমন চান ঠিক তেমনই কিন্তু আপনি করতে পারবেন। এরপরে আপনি এই কার্সরটাকে অর্থাৎ সরানোর জন্য আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে কোনো একটা মাউসের যে বাটন রয়েছে এখানে একটা প্রেস করলেই হবে। তো আমরা একটা প্রেস করে দিলাম, দেখেন আবার কিন্তু আগের সেই পর্যায়ে চলে আসছে। এখন বন্ধুরা আপনাদেরকে ৩ নম্বর শর্টকাটটি দেখাবো। ৩ নম্বর শর্টকাটে হচ্ছে আপনারা কিভাবে এই যে আপনাদের যদি একাধিক ট্যাব ওপেন করা থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে ক্লোজ করবেন। তো বন্ধুরা, আমরা হচ্ছে কোনো ট্যাবকে হচ্ছে ক্লোজ করার জন্য আমরা হচ্ছে ট্যাবের একেবারে কর্নারে যে ক্লোজ বাটনটা আছে সেখানে আমরা হচ্ছে প্রেস করি। এতে অনেক সময় দেখা যায় যে আমাদের সঠিক জায়গায় না পড়ার কারণে ট্যাবটা কিন্তু ক্লোজ হয় না। সুতরাং আমাদের কয়েকবার তারপর হচ্ছে প্রেস করতে হয়। আর আপনি যদি মাউসের শর্টকাটের ব্যবহার করে করেন তাহলে আপনাকে এক ক্লিকেই কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার যে কর্নারের যেই ক্লোজ আইকনটা সেখানে কিন্তু নিতে হবে না। ধরেন আমি হচ্ছে এখান থেকে যে নিউ ট্যাব এইটাকে চাচ্ছি হচ্ছে আমি ক্লোজ করে দিতে। সুতরাং আপনি যেটাকে ক্লোজ করতে চান সেটার যে কোনো জায়গায় হচ্ছে আপনি কার্সরটা নিয়ে যাবেন। নেওয়ার পর হচ্ছে আপনি স্ক্রল বারটা অর্থাৎ মাঝখানের যে বাটনটা সেটাকে আপনি একটা প্রেস করবেন। সেটাকে একটা প্রেস করলে দেখবেন যে আপনার যেই ট্যাবটা ওপেন করা ছিল সেটা কিন্তু খুব সহজেই কিন্তু ক্লোজ হয়ে গেছে। সুতরাং এভাবে যদি আপনি করেন তাহলে আপনাকে কিন্তু বারবার হ্যাসেল পোহাতে হবে না। বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা মাউসের ৪ নম্বর শর্টকাটটা দেখাবো। ৪ নম্বর শর্টকাটের মধ্যে আপনাদেরকে দেখাবো যে যখন আপনারা কোনো টেক্সটকে কপি করে কোথাও সার্চ করতে যান তখন আপনারা যে কাজটা করেন, অর্থাৎ আপনারা যেই লেখাটুকু হচ্ছে সার্চ করতে চান সেটাকে আপনি এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে কপিতে ক্লিক করেন। কপিতে ক্লিক করার পর তারপর আপনি চাইলে হচ্ছে নতুন একটা ট্যাবে যদি যায় নতুন সার্চ করতে চান তাহলে আপনি এখানে হচ্ছে প্রেস করে দেন, অর্থাৎ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন তারপর হচ্ছে আপনি এটাকে সার্চ করেন। কিন্তু এটাকে আপনি খুব সহজে শর্টকাট ভাবে করতে পারবেন। এখন বন্ধুরা, ধরেন আমরা হচ্ছে এখান থেকে যে জাফর বাংলা একাডেমি এই লেখাটাকে হচ্ছে আমরা সার্চ করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে হচ্ছে এই যে যেই আমাদের লেখাটুকু রয়েছে সেই লেখাটুকুকে প্রথমে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা যদি মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে এটাকে যদি ড্র্যাগ করে নিয়ে যাই নতুন যেই ট্যাবের মধ্যে হচ্ছে আমরা এটাকে সার্চ করতে চাই সেখানে নিয়ে কিন্তু আমরা শুধুমাত্র যদি রেখে দিই, দেন তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু সেখানে কপি হয়ে গেছে। তারপর আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যেই টেক্সটটাকে আপনি কপি করেছেন এবং সেটাকে সার্চ করছেন সেটা কিন্তু আপনার সামনে বাই ডিফল্ট ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার এখান থেকে হচ্ছে সিলেক্ট করার পর আপনাকে কপি করে সেখানে গিয়ে কিন্তু আর পেস্ট করতে হবে না। এখন আপনি যদি চান এখানেও অর্থাৎ আপনি নতুন কিছু সার্চ করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ধরেন আমরা এখান থেকে এই লেখাটুকুকে চাচ্ছি এখান থেকে সার্চ করার জন্য, তো আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে রেখে এটাকে ড্র্যাগ করে নিয়ে যদি এখানে ছেড়ে দিই তাহলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু এটা চলে আসছে। এখন
আমরা যদি চাই এটাকে সার্চ করতে, তাহলে আমরা এখান থেকে এটাকে নেওয়ার পর যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেন তাহলে আপনারা দেখবেন যে এটা কিন্তু আবার আপনাদের সামনে চলে আসছে। তার মানে আপনারা এভাবে কিন্তু খুব সহজেই আপনারা কপি পেস্ট না করে আপনারা খুব সহজেই কিন্তু এই টেক্সট গুলাকে আপনারা সার্চ করতে পারবেন খুব সহজেই। এবার আপনাদের মাউসের 5 নাম্বার শর্টকাটটা দেখাবো। 5 নাম্বার শর্টকাটে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে পেজ বা যে স্ক্রিনটা আছে, অর্থাৎ আপনাদের এই টেক্সট, এগুলা আপনারা কিভাবে শর্টকাট ব্যবহার করে এটাকে বড় এবং ছোট করতে পারবেন। অর্থাৎ আপনারা এই কাজটা করার জন্য আপনারা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করে আপনি যদি মাউসের যে হুইল বারটা আছে সেটা যদি ডাউন এবং আপ করেন, দেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনটা কিন্তু বড় এবং ছোট হবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করার পর দেখেন আমরা হুইলটাকে একটু ঘোরাচ্ছি উপরের দিকে, এটা কিন্তু বড় হচ্ছে। এবং আমরা যদি ডাউনের দিকে প্রেস করি, তাহলে দেখবেন ঘোরানোর সাথে সাথে আমাদের এটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে কত পার্সেন্ট হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যত পার্সেন্ট এটাকে রাখতে চান, আপনি তত পার্সেন্টই রেখে এখানে কিন্তু আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যদি আপনার একটু দেখতে কষ্ট হয়, তাহলে আপনি বড় করে নিতে পারবেন, বা আপনার বেশি বড় হয়ে গেলে স্ক্রিনটাকে আপনি ছোট করে খুব সহজে কিন্তু সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই 5টা মাউস শর্টকাটের মধ্যে আপনাদের কোন শর্টকাটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।